তার মানে ড্রাগস না এটা। যদি ড্রাগস না তারে কিটা লেগে ঢুকাই রাখা হয়েছে, যদি ড্রাগস না তারে কিটা লেগে ঢুকাই রাখা হয়েছে। আমিও ছেলেরে কইছি এই কেসর লেগে তুমি না কেউ ফাইট করবে না, এই কেসর লেগে আমি নিজে পার্সোনালি একবারে হাইকোর্টও গিয়া ফাইট করবো। আর ছেলেরে থানা থেকে ঢুকাই আনা এটা তো লইয়াই, কিন্তু যারা অ্যারেস্ট করছে তারা উপরেও কিন্তু কোর্ট কেস করবো, এটাও কিন্তু কথা দিচ্ছে। যারা যারা করছে তারা উপরে কোর্ট কেস করবে, কোর্ট কেস হইতে লাগবো। কারণ মানুষের উপরে এটা ফেক কেস দেওয়া ইমিডিয়েট বন্ধ হইতে লাগবো। আগে কিটা আসলো না, এখন আমি আছি, কোনো মানুষ ওটা ফেক কেস দিতে চান না, কথা দিয়া যায় কোনো মানুষের উপরে খালি ফেক কেস দিতেই চান না। বাকি ওয়ালাইকুম নমস্কার। আজকে খাঁটি বাঙালিও বাড়ি, অন্য কোনো বাঙালি বাড়ি না, প্রবলেম নাই তো কেউ। তো আজকে কথা তো এলাকা বেশি লম্বা কিছু না। আজকে ফার্স্টে তো আমি ধন্যবাদ জানাইতে লাগবো বাজার কমিটিরে, আজকে আপনারা আমার অতখান সম্মান দেওয়ার লেগে। আর বাকি যেটা ইস্যুজ আছে, ইস্যুজ আমরা বইয়া সবটা সেটেল করতে পারবো। এটা আজভাবে এটা মাতিলে কিটা হয়, ইস্যু হইবে 10% মিডিয়া দেখাইব 100%। এর লেগে এটা আমরা এই কারণে আমার দিয়া বড় অবস্থায় একটা মাতিয়া শেষ করলে হইব। আজকে ফার্স্টে তো ড্রেনের কথা এটা তো পিডব্লিউডি থ্রুয়ে দিয়ে হইতে লাগবো, কারণ এটা বহুত বিগ বাজেট। সেকেন্ড হইল গিয়া যোনটা ফানির যোনটা সমস্যা আসলো, ফানির সমস্যা ইতিমধ্যে কাম শুরু হয়ে গেছে, না আজকে থেকে স্টার্ট হয়ে গেছে। আজকে থেকে ফানির সমস্যা যোনটা আছে এটা আজকে থেকে কাম স্টার্ট হয়ে গেছে। এখন হইল সবচেয়ে বড় ইস্যু, আজকের তারিখের সবচেয়ে বড় ইস্যু হইল গিয়া ফানি, খাবার পানি। আজকে খাওয়ার পানি মেগা প্রজেক্ট যখন আইলো, মেগা পিএইচডি যখন আইলো, আবার পরে আমরা ওলা স্বপ্নে দেখাইলো যে সবটা হয়ে যাবো, সবাই ঘরে ঘরে পানির ফায়দা হইয়া এক্সিস্টিং যোনটা আমরা অলরেডি ফাইটা মিঠা সারা বন্ধ করাই গেল। আজকে যদি স্বপ্নে দেখাই পারো স্বপ্নে দেখাও, কিন্তু যোনটা চলে, যোনটা রিয়েলিটি যোনটা চলে এটা তো তাতে লাগছিল। আজকে অতখান বড় স্বপ্নে দেখাই পুরানা সারা বন্ধ করে দিলা। আজকে অলমোস্ট 2015 মনের প্রজেক্ট, অত বছর থেকে আজকে 11 বছর হইয়া আছে, 11 বছর থেকে মানুষের খাইবার পানি নাই, সবচেয়ে বড় ইস্যু। তার উপরে মেগা পুজো দিয়ে লোকে পয়সা উঠেছে, জায়গায় জায়গায় পয়সা কালেকশনও করছে, 400-500 কোটি কালেকশন পর্যন্ত করছে। আমি এটা কথা দিয়ার আমি এবার অ্যাসেম্বলি গিয়ালে এটা রেজ করবো। আর ই ইস্যু লেয়া মেগা পিএইচডির উপরে একবারে সিবিআই এনকোয়ারি হয়েছে। আর যারা যারা গেছে পয়সা কালেকশন করা হয়েছে এক পয়সা হিসাব দিতে লাগবে, এটা কিন্তু কথা দিয়া যায়, এক পয়সা হিসাব দিতে লাগবে। আর পানিটা কোনো আমরা অত বড় দাবি না, তো এটা আমার বেসিক দাবি খাইবার পানি পর্যন্ত আমরা পাইতাম না। একটা বেসিক দাবি লেগে 11 বছর থেকে মানুষের কষ্ট করা লাগেনি। আজকে 11 বছর থেকে মানুষ কিলা খাইটা সরকারি একবার তো চিন্তা করলো না যে মানুষের খাইটা গেলা পানি অত বড় ডিমান্ড না, তো খাইবার পানি পর্যন্ত আমরা পাইয়াম না। কত বড় এটা ইস্যু, এটা হইল আমার টপ ইস্যু। আর এটা যেটা কারণ আজকে পুরানা আলগাপুর সমষ্টির কথা হই। আর আজকে পুরানা আলগাপুর সমষ্টি ও মেগা প্রজেক্ট আমরা যেমন নাই, পুরানা যত ওয়াটার সাপ্লাই স্কিম আসলো এটাও বন্ধ, সারা বন্ধ হয়ে গেছে। আমরা অত বড় প্রজেক্ট লাগে না, আমরা বেসিক যোনটা আসলো আগে ওটা অন্ডারে ঘুরে দেব, আমরা অত ঘুরে দেব। যোনটা জেলা সোলার আসলো, জেলা মানুষের কি জায়গার তো মেগা পিএইচডি নাই, বাকি মানুষের ঠিকও পানি পাইছা। আমরা অত বড় বড় স্বপ্নে দেখাই আমরা পানি পাইয়ার না, আমরা এলে অত বড় মেগা পিএইচডি সিএইচডি লাগে না। আমরা বেসিক যোনটা যেম দেও, আমরা পুরানা ওয়াটার সাপ্লাই স্কিম ঘুরাই আনো, ওয়াটার সাপ্লাই স্কিম যোনটা নষ্ট হয়ে গেছে ওটাই লাগলে ঠিক করো। আর ইমিডিয়েট মানুষের পানি পাইতে লাগেনি না না। এবার অ্যাসেম্বলির আমি এটা উত্থাপন করবো। আর আমার দেখুন, আমার নিজের তো এটা ব্যক্তিগত ইস্যু না, আপনারা যেটাও ইস্যু আছে, একটা ইস্যু এই কয়দিন আপনারা খারাপ পাইবা না, আমি ঘর থেকে বেশি ভালো হইতে পারি না। আমার গড় বইয়া যত যে মানুষ পাইয়ার সবরে দেখা করি, আর একজন মানুষে সিঙ্গেল করে আমি দেখা করি। আর কারণ প্রবলেম আমরা জানতে লাগবো, যখন আমি প্রবলেম জানবো তখন আমি কাম করতে পারবো। আমি এখন সব জায়গায় সংগঠনটা লইয়া ঘুরিতে পারবো, কিন্তু জিনিসটা কিটা হইব সংগঠন আমি কিন্তু কিছু জানবার হইতাম না। আজকে কেন বড় দাঁড়ো করে আইছি, কিন্তু সংগঠনে এই টাইমও আমি অন্য কোনো সংগঠন লইয়ার না, কারণ সংগঠন লইলে এটা আমি খালি দেখি কিছু বুঝি আর না, কিছু শিখি আর না। আজকে মানুষের সমস্যা আমি সবচেয়ে বড় জিনিস ওই লোকে মানুষের সমস্যা আমরা জানতে লাগবো। কারণ 1 মাস পরে থেকে আবার জুলাই লাস্টে দিয়ে আবার নেক্সট অ্যাসেম্বলি সেশন শুরু হইব। অ্যাসেম্বলি সেশন শুরু হইবার আগে যাতে আমি মানুষের একটা সমস্যা আমি জানতে পারি। আজকে এর একটা কেস আইছে, আমি বহুত জিনিস নতুন করে জানি, কারণ এটা জিনিস আমি কোনোদিন পাইছি না। জেলা আজকে একটা মানুষ 2 দিন আগে অ্যারেস্ট করছে, ড্রাগস কেসও অ্যারেস্ট করা হয়েছে। আমি ফোন করলাম ওসিরে, ওসিরে কইছে ড্রাগস কেসও দেওয়া হয়েছে। আমি বলছি ঠিক আছে, ড্রাগসের কেস যদি আমি এটা ঢুকিতাম না, আমি কোনোদিন ড্রাগসের কেসে কোনো সময় ঢুকি না, বা কোনো পুলিশকে ফোনও মারতাম না। ড্রাগসের জিনিস এটা বন্ধ হইতে লাগে।
আজকে যেমন অ্যারেস্ট মেমো দেখলাম, পুলিশের লেখা অ্যারেস্ট মেমো হইল গিয়া হে ফেক ড্রাগস বেচে। ফেক ড্রাগস আমার কিটা জিনিস? ফেক ড্রাগস বলে কিছু আছে? ফেক ড্রাগস বেচে বইয়া অ্যারেস্ট করছে, তার মানে ড্রাগস না এটা? যদি ড্রাগস না তাহলে কিটা লেগে ঢুকাই রাখা হয়েছে? যদি ড্রাগস না তাহলে কিটা লেগে ঢুকাই রাখা হয়েছে? আমিও স্যালারি কইছি এই কেসর লেগে তুমি তাই কেউ ফাইট করবে না, এই কেসর লেগে আমি নিজে পার্সোনালি একবার হাইকোর্টও গিয়া ফাইট করবো। আর ছেলেরে থানা থেকে ঢুকাই আনা এটা তো লইয়াই, কিন্তু যারা অ্যারেস্ট করছে তারা উপরেও কিন্তু কোর্ট কেস করবো, এটাও কিন্তু কথা দিচ্ছে। যারা যারা করছে এটা তারা উপরে কোর্ট কেস করবে। কোর্ট কেস এটা লাগবো, কারণ মানুষের উপরে এটা ফেক কেস দেওয়া ইমিডিয়েট বন্ধ এটা লাগবো। আগে কিটা আসলো না, এখন আমি আছি, কোনো মানুষ ওটা ফেক কেস দিতে চান না, কথা দিয়া যায় কোনো মানুষের উপরে খালি ফেক কেস দিতেই চান না। বাকি আর বিশেষ লম্বা না করিয়া আপনারা যার যেটা প্রবলেম আছে আমাদের সব সময় পাইবা, আপনারা সবে দিল খুলিয়া মানে কইবা যার যেটা প্রবলেম আছে একবারে খুলিয়া আপনার ছেলে আপনার ভাই হিসাবে আমার লগে মাতিবা, আমার লগে কথা কইবা। আর বাকি আপনার লগে সব সময় ডাকমার বেশি লম্বা না করিয়া ওখানেও আমার বক্তব্য শেষ করা। ধন্যবাদ, জয় হিন্দ, আসসালামু আলাইকুম।